গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের আশীর্বাদে বেশ ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে ওই 6:30টার মতো, ওই জন্য কিন্তু গুড ইভিনিং বললাম। তো আজকে কিন্তু ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পারছো যে আজকে কিন্তু কোনো ডেইলি ব্লগ নেই। আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। তো বন্ধুরা, কয়েক বন্ধু আমাকে অনেকেই প্রশ্ন করেছো, তো সেই প্রশ্নের উত্তরগুলো দিতে এসেছি। তো ভাবলাম ভিডিও করে দিই, তাহলে তোমাদের একটু হলেও কিছুটা সুবিধা হবে। তো তার জন্য কিন্তু আমার এই ভিডিওটা। তো কিন্তু ভিডিওটা পুরোটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, তবেই কিন্তু বুঝতে পারবে। চলো শুরু করা যাক। প্রশ্ন করছো যে দিদিভাই, তোমার ইউটিউব চ্যানেল মনিটাইজ হওয়ার ঠিক কতদিনের মাথায় তুমি টাকা পেলে? আর ইউটিউব চ্যানেল মনিটাইজ হলেই কি টাকা পাওয়া যায়? এইভাবে তোমরা মানে অনেকের অনেক রকম প্রশ্ন করেছো আর কি, সরি। তো যাই হোক, চলো এই ভিডিওটা দেখো, তাহলে জানতে পারবে। তো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল মানে খুলেছি আমি প্রায় 2 বছরের বেশি হয়ে গেছে। ঠিক আমার মনে নেই, তবুও প্রায় 2 বছর, মানে 2.5 বছর হতে যাচ্ছে। তো ইউটিউবের কিন্তু একটা রুল আছে যে মানে এতদিনই, আমি আগে জানতাম না, কিন্তু এতদিন ইউটিউব ভিডিও করে এটুকু আমি বুঝে গেছি। তো ইউটিউবের কিন্তু রুল আছে যে 1 বছরের মাথায় 1K সাবস্ক্রাইব আর তোমার হচ্ছে 4,000 ওয়াচ টাইম, 4,000 ঘন্টা আর কি ওয়াচ টাইমটা করতে হবে। এটাই কিন্তু ইউটিউবের হচ্ছে রুলস, তবে তোমাদের চ্যানেলটা হচ্ছে মনিটাইজ হবে। এবার তোমরা যদি মানে কেউ যদি ওই 1 বছরের মধ্যে যদি ওই 4,000 ঘন্টা ওয়াচ টাইম না হয় বা 1K সাবস্ক্রাইব না হয়, তাহলে কিন্তু ইউটিউব মানে তোমার চ্যানেলটা মনিটাইজ হবে না। আর তুমি যদি 1K সাবস্ক্রাইব করে ফেলো আর দেখা গেল ওয়াচ টাইমটার জন্য ওয়াচ টাইম হচ্ছে না, মানে 1 বছরের মাথায় মানে 1K সাবস্ক্রাইব কি তুমি অনেক সাবস্ক্রাইব করে ফেলেছো কিন্তু 4,000 ওয়াচ টাইম হয়নি, তাহলেও কিন্তু তোমার চ্যানেল মনিটাইজ হবে না। আর যদি তোমার ওয়াচ টাইম পূর্ণ হয়ে যায় আর সাবস্ক্রাইব না হয়, তাহলেও কিন্তু হবে না। এটাই হচ্ছে প্রথমে ইউটিউবের প্রথম রুল হচ্ছে তোমাদের 1 বছরের মধ্যে 1K সাবস্ক্রাইব আর 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করতে হবে, তাহলে কিন্তু তোমাদের মনিটাইজটা হয়ে যাবে। তো বন্ধুরা, আমি যেটা ভুল করেছি, অনেককেই বলবো, যারা যারা নতুন ভিডিও মানে করবে ভাবছো, অনেকে, যেহেতু এখন তো কন্টেন্ট ক্রিয়েটার প্রচুর, অনেক অনেক, মানে আমি যখন থেকে শুরু করেছি তখন থেকেই অনেক, আর এখন তো হাজার হাজার কি বলবো কোটি কোটি কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেছে। তো তার জন্য আমি বলবো বন্ধুরা, তোমরা ইউটিউব খোলার আগে মানে আমার মতো ভুল করো না। ইউটিউব খোলার আগে প্রথমে ইউটিউব ভিডিও কিছুদিন ভালোভাবে দেখো, টেক ভিডিও দেখো, এডিটিং শেখো, কোথায় কিভাবে ট্যাগ লাগাতে হয় সেইগুলো শেখো, কিভাবে সেট করতে হয় সেইভাবে শেখো, তারপরে কিন্তু একটা চ্যানেল খোলো। এটা হচ্ছে আমার প্রথম বক্তব্য। আমি ওই যে বললাম যে আমার এই ভিডিওতে তোমাদের কিছুটা হলেও উপকার হবে যদি পুরো ভিডিওটা দেখো। মানে আমি যেগুলো মানে এতদিনের ইউটিউব জার্নিতে আমি যেগুলো ফেস করেছি, আমি কিন্তু সেগুলোই তোমাদেরকে বলছি। তো আমি যেহেতু হট করে খুলে ফেলেছিলাম, ওই আবেগে বলে না, আবেগের ভরসায় খুলে ফেলেছিলাম, তো আমি কিছুই জানতাম না, এডিট করতে পর্যন্ত পারতাম না। তো সেই জন্য আমার কিন্তু মানে 6 মাস পুরো কিন্তু একদমই ডাউনে চলে গেছিলো, কোনো সাবস্ক্রাইব ছিল না, কোনো কিছুই ছিল না। ওই জন্য বলবো, যারা যারা ভাবছো যে তোমরা ভিডিও শুরু করবে বা ব্লগ ভিডিও শুরু করছো বা ফেসবুক ভিডিও করছো, তোমরা ফেসবুকের রুলটা কিন্তু আলাদা আর ইউটিউবের রুলটা কিন্তু আলাদা, পুরোটাই কিন্তু আলাদা। তো যারা ফেসবুক ব্লগ করছো তারা ভাবছো যে আমি একটু ইউটিউবে ব্লগ করব, তারা আগে ইউটিউবের টেক ভিডিওগুলো ভালো করে দেখো, দেখার পরে তারপরে তোমরা কিন্তু একটা ইউটিউব চ্যানেল খোলো, তারপরে ভিডিও দেবে, দেখবে তোমাদের ভিডিও যাবে, অনেক ভালোভাবে যাবে। তো যেটা বলছিলাম, আর আমার চ্যানেলটা হচ্ছে প্রায় 2.5 বছর হয়ে গেছে, কিন্তু আমি ওই যে বললাম আমি অনেক ভুল করেছি, কারণ ইউটিউব সম্বন্ধে আমার কোনো আইডিয়াই ছিল না। তো আমি মোটামুটি 6 মাস নর্মাল এমনি ভিডিও দিয়ে গেছি, না কোনো এডিটিং ছিল, না কোনো ট্যাগ ছিল, কিভাবে কি সেট করতে হয়, ডেসক্রিপশন কিছুই আমার ছিল না, বা এইভাবেই চলছিল। তো 6 মাস আস্তে আস্তে আমার কোনো সাবস্ক্রাইবই কিন্তু হয়নি, হয়তো ওই একটা দুটো নিজেদের পরিচিতরা এরকম। কিন্তু হ্যাঁ, নিজেদের পরিচিত সাবস্ক্রাইব কিন্তু দরকার নেই,
কেন বলছি, যখনই তোমরা ইউটিউব চ্যানেল খুলবে, এটা হয়ে থাকে, আমার সাথেও হয়েছে, এই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিস, ওই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিস, এরকম করলে হবে না। তোমাদেরকে কন্টেন্ট ক্রিয়েটারে মানে যারা ভিডিও করে আর কি, অ্যাক্টিভ সাবস্ক্রাইব যারা, তাদেরকে নিতে হবে, সেই ফলোয়ার্সদের বা সেই সাবস্ক্রাইবদের নিতে হবে। কারণ দেখো, নিজের লোকেরা কিন্তু তোমার ভিডিও দেখবে না, কখনোই দেখবে না, কারণ সে সব জানে তোমার ভিডিও কি দেখবে, তার সেই ভিডিওতে কিন্তু কোনো ইন্টারেস্ট পাবে না। তো সেই জন্য নিজের কাছ মানে লোকেদের কাছ থেকে তোমাদের সাবস্ক্রাইব নেওয়ার কোনো দরকার নেই। তোমরা প্রথম থেকেই ভাবো যে আমরা ভালো ভালো কন্টেন্ট তৈরি করব, সুন্দর করে ভিডিওটা সেট করব এবং ভালো করে ট্যাগ লাগাবো, তারপরে ভিডিওটাকে পোস্ট করব, ভিডিওটা বাইরে যাবে, তারপরেই কিন্তু তোমাদের বাইরের অ্যাক্টিভ সাবস্ক্রাইবগুলো কিন্তু আসবে। তো আমি তখন সেটা বুঝিনি, আমি ওই প্রথমে সবার কাছ থেকে যাদের যাদের পরিচিত, ওই আমার একটা চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, কিন্তু তারা সাবস্ক্রাইব করে হয়তো প্রথমে একদিন দেখেছে, হ্যাঁ ও তো ভিডিও করছে, কীভাবে ভিডিও করছে একটু দেখে নিই, বাস ওই একদিনই কিন্তু দেখবে, তারপরে কিন্তু আর দেখবে না। কারণ তারা তোমাদের সম্বন্ধে সব কিছু জানে বা জানবে, বা আমাদের সম্বন্ধে জানে, ওই জন্য আমার ভিডিও তারা দেখবে না বা দেখে না। আমাদের করতে হবে বাইরের মানে সাবস্ক্রাইবগুলোকে আমাদের নিতে হবে, যারা আমাদেরকে চেনে না, যারা আমাদেরকে কোনোদিন দেখেনি, তারা কিন্তু আমাদের ভিডিও দেখবে এবং ভালো এনজয়ও করবে আর অনেক ভালোবাসা দেবে। এইটুকু আমি ইউটিউবে এসে কিন্তু বুঝেছি, এই 2 বছরের বেশি, মানে এই 2.5 বছরতে। তো যেটা হচ্ছে কথা, সেটা হচ্ছে আমি ইউটিউব থেকে মানে আমার ইউটিউব মনিটাইজ হওয়ার ঠিক কতদিন পর পেমেন্ট পেলাম, এইটা ঠিক তোমাদের প্রশ্ন ছিল। তো এবার বলি, আমার ইউটিউব চ্যানেলটা যেহেতু 2.5 বছরে, তো 6 মাস আমি সেইভাবে কোনো কাজ করতে পারিনি, কিন্তু হ্যাঁ আমি 1 বছরের মাথায় কিন্তু 1K সাবস্ক্রাইব পূর্ণ করেছি, আবার ওয়াচ টাইমটাও পূর্ণ করেছিলাম। তো তোমাদের এমন একটা ভিডিও করতে হবে যে ভিডিওটাতে তোমাদের কিন্তু মানে ইউটিউব চ্যানেলটা মানে তোমাদের কিসমত যেটাকে বলে আর কি, পাল্টে দিতে পারে, একটা ভিডিওই পারে। তো যাই হোক বন্ধুরা, আমি আমার হোম ট্যুর ভিডিও দিয়েছিলাম, তো 1 বছরের মধ্যেই আর কি। তো সেই হোম ট্যুর ভিডিওটা কিন্তু আমার 1-1.5 মাসের মধ্যে ভাইরাল হয়েছিল। তো তার জন্য কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা দাঁড়িয়ে গেছিলো। তারপরে প্রচুর ভালো ভালো ভিডিও করেছি, ভালো শর্টস ভিডিও দিয়েছি, তো ভালো ভালো ভিডিও করে বেশ মানে অনেকটা আগিয়েছিলাম। তো যাই হোক, আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হওয়ার 1 বছর পর আমি টাকা পেয়েছি। কারণ আমার যখন চ্যানেলটা মানে মনিটাইজ হলো, শুধু মনিটাইজ হলেই কিন্তু টাকা পাওয়া যায় না, সেটাও তোমাদেরকে জানতে হবে। কারণ যখন 4000 ওয়াচ টাইম তোমাদের পূর্ণ হবে, আবার 1K সাবস্ক্রাইব হয়ে যাবে, তখন তো চ্যানেল ঠিক মনিটাইজ হওয়ার কিছুদিন পর কিন্তু তোমাদেরকে $10 করতে হবে। ওই $10 করলেই কিন্তু তোমাদের গুগল অ্যাডসেন্সের মানে ফর্মটা আসবে। সেই ফর্মটাকে প্রথমে খুব ভালোভাবে বুঝে পড়ে তারপরে কিন্তু ফর্মটাকে তোমাদের ফিল আপ করতে হবে। যা যা ওখানে দেবে সেইভাবে কিন্তু ফিল আপ করতে হবে, ভুল করলে কিন্তু একদমই হবে না। তো সেইভাবে আর কি, তখন তোমরা হচ্ছে ওই ফর্মটা ফিল আপ করে দিলে আবার তোমাদের 1 সপ্তাহের মধ্যে গুগল অ্যাডসেন্সটা চলে আসবে, মানে গুগলের একটা পিন আসে, সেটা সবাই তোমরা দেখেছো। ওই পিনটা হচ্ছে কিন্তু ইউটিউবের ইনকামের চাবিকাঠি। তো সেই মানে গুগল ওই পিনটাকে তোমাদের ওই ফর্মের মধ্যে, তোমাদের ফর্ম কিন্তু আনকমপ্লিট থাকবে, তো ওই পিন নাম্বারটা কিন্তু মানে আসার পরে ওই ফর্মের মধ্যে দিতে হবে। তো ফর্মের মধ্যে যখন ফর্মটা ভরা হবে, ওই পিনটা দিলে তারপরে সাবমিট করলে কিন্তু তোমাদের গুগল অ্যাডসেন্স কমপ্লিট হয়ে যাবে। আর কমপ্লিট হয়ে গেলে কিন্তু একদম সেই সোনার মুরগি ডিম পাড়া হাঁস বলে না, এরকম। তো কখনোই না এটা ভেবো না যে ওই ফর্মটা ফিল আপ করলেই যে আমি টাকা পেয়ে যাব, সেরকম কিন্তু কোনো কথা নেই। কারণ তার জন্য তোমাদেরকে অনেক খাটতে হবে। তো মোটামুটি এই পর্যন্ত বুঝতে পেরেছ। তারপরে কি করতে হবে, তোমাদেরকে ডেইলি ভালো ভালো কন্টেন্ট দিতে হবে। কন্টেন্ট দেওয়ার পরে প্রত্যেক দিন তোমাদের ভিডিওতে মিনিমাম 1000, 2000, 3000 ব্লগ ভিডিওতে ভিউ দরকার, মানে তার থেকে বেশি হলে তো কোনো কথাই নেই, তাহলে তো তুমি তো দাঁড়িয়েই গেলে। মিনিমাম আমার সাথে যেটা হয় আর কি, কারণ আমি চ্যানেল মনিটাইজ করার পরেও কিন্তু খুব ভালোভাবে ভিডিও কোনোদিনই দিতে পারিনি, কারণ আমি মানে অন্য জায়গায় থাকতাম, দেখেছো, সেখান থেকে বাড়ি
ছেড়ে আরেক জায়গায় বাড়ি কিনে বাড়ি করা, মানে 1 বছর আমরা খুব মানে অসুবিধার মধ্যে ছিলাম। তখন কি বলতো, রোজ ব্লগ করতে ভালো লাগতো না, কিছুটা সমস্যা ছিল। সব কথা তো সবার সঙ্গে সবসময় বলা যায় না, তবুও তোমরা আমার ফ্যামিলি, তোমরা সবই জানো, সবই বলেছি তোমাদেরকে। তো যাই হোক, তখন মানে ওই বাদ চলে যেত, অনেকদিন পর পর গিয়ে একটা ব্লগ দিতাম। তো সেক্ষেত্রে কি হয়, অনেকদিন পর ব্লগ দিলে, অনেকদিন পর শর্টস মানে আপলোড দিলে তোমাদের রিচ এঙ্গেজ কমে যায়। তো আমার যখন মনিটাইজ হয়েছিল, আমি যতগুলো ভিডিও দিয়েছিলাম বেশ খুব ভালো ভালো ভিউ ছিল, কিন্তু আমার ওই নিজের গাফিলতির জন্য কিন্তু আমি ওই জায়গাটাতে কিন্তু ছেড়ে দিয়েছিলাম। যেহেতু আমার চ্যানেলটা মনিটাইজ আছে, তো যে ভিডিওটাই দেওয়া হতো, যেটুকু ভিউ দিত সেই সেন্স মানে বসতো আর কি, 1 সেন্স 2 সেন্স করে করে তোমার এরকম বসতো। কিন্তু তোমরা চাইলে ভালো ভালো ভিডিও, ভালো ভালো কন্টেন্ট প্রত্যেক দিন দিয়ে ভালো ভিউ নিয়ে 1 মাসের মধ্যে তোমরা $100 করতে পারো। এবার $100 করলেই কিন্তু, তবেই, না হলে ইউটিউব কখনোই পেমেন্ট করবে না। $100 যেদিনই হয়ে যাবে, তার 2-4 দিনের মধ্যে কিন্তু তোমার সব কিছু যদি ঠিকঠাক থাকে, তুমি ফর্মটা ঠিকঠাক ভরে থাকো, ঠিক তোমার 2-4 দিনের মধ্যে কিন্তু পেড করে দেয়। এইবার তোমাকে 7 দিন টাইম দেয়, 7 দিনের মধ্যে কিন্তু পেমেন্ট ঢুকে যায়। কিন্তু তোমাদের মেন কাজ করতে হবে ভালো ভালো কন্টেন্ট তৈরি করে ভালো ভালো ভিডিও আপলোড করা, যাতে ভিডিওতে ভিউ দেয়। আমার এখন যেমন হয়েছে, তো আমার এই ভিডিও বন্ধ ছিল বলে অনেকদিন পর পর যেহেতু একটা করে ভিডিও দিতাম, তো সেই আন্দাজে কম ভিউ হয়ে হয়ে আমার ওই 1 বছর কোনো একটু প্রবলেম ছিল, যেটা জানি না। প্রথমে আমার বেশ ভালো ভিউ যাচ্ছিল, অনেক সময় মানে 3 বার আমার ডলার কেটে নেওয়া হয়েছিল, একবার $70, একবার $85, একবার $90। কেন জানি না, কোনো কারণে বা কোনো কিসের জন্য এটা হয়েছে আমি বলতে পারবো না, তবে আমি বুঝতে পারছিলাম না যে আমার ডলারটা কেটে যাচ্ছিল। তারপরে আমি কিছু মানে এক্সপার্টদের কাছে জিজ্ঞাসা করি, যারা বড় বড় ইউটিউবার আছে। তো সবাই জানো যে বড় বড় ইউটিউবারদের, ছোট ছোট ইউটিউবারের কোনো জায়গা নেই সেখানে, কেউ মেসেজে কমেন্ট পড়ে না। তো আমি 2-3 জনকেই পড়েছিলাম, যখন দেখেছি কেউ রিপ্লাই দেয় না, তো আমি সেই জায়গা ছেড়ে দিয়েছি। তাই ভেবেছিলাম ঠিক আছে, আমার টাকা ঢুকুক আর না ঢুকুক এটা না, আমার ব্লগ ভিডিও করতে ভালো লাগে, শর্টস ভিডিও করতে ভালো লাগে, আমার যেদিন ইচ্ছা হবে আমি সেদিন দেবো, আমার ইচ্ছা মতো আমি দেবো। তো এটা নিয়ে যে প্রফেশনাল আমাকে কাজ করতে হবে এমন কিছু নয়। তো সেইভাবে আবার দিতে থাকি অনেক দিন পর পর। তো 1 বছর হয়ে যায়, 1 বছরের মধ্যে $100 কমপ্লিট হয়। তো 1 বছর পর গিয়ে কিন্তু আমি ওই $100 পেমেন্টটা মানে ফার্স্ট ইউটিউব পেমেন্ট পেয়েছি। তো এখন থেকে ভেবেছিলাম যে ডেইলি কন্টিনিউ ভিডিও দেব, শর্টস দেব, দেখা যাক কি হয়, যে 1 মাসে আমি করতে পারি কিনা। তবে বন্ধুরা, আমার শরীরে যা অবস্থা, আর আমি যেহেতু এখন সেরকম ডেলি ব্লগের কোনো কাজকর্ম করছি না, সমস্তটাই মা করছে, তো তার জন্য এখনও আমার ডেলি ব্লগ হচ্ছে না, ওই 1 দিন পর 2 দিন পর একটা করে হচ্ছে। আর শর্টস ভিডিও তো আমি করতেই পারছি না, দেখো শর্টস ভিডিও আমি মানে ওই বসে বসে আর কতটা ভিডিও করা যায়। তো সেই জন্য যেটা হচ্ছে সেটা দিচ্ছি। তো তোমাদেরকে একটা কথাই বলবো, আর যেটা প্রশ্ন তোমাদের ছিল যে আমি ইউটিউবে মনিটাইজ হওয়ার কতদিন পর টাকা পেয়েছি, আমি 1 বছর পর টাকা পেয়েছি। তোমরা চাইলে 1 মাসে $100 কি 200, 400, 500 করতে পারো, কিন্তু তোমাদের ভিডিওর কন্টেন্টটা খুব ভালো হওয়া দরকার, খুব সুন্দরভাবে। আর তারপরেও মেন কথা কি জানো, আমি যেটা বিশ্বাস করি, এইটা যদি কার ভালো থাকে না, তো আমাদের মতো এরকম নর্মাল ব্লগ করেও কিন্তু বহুত লোক আগিয়ে গেছে। আমি দেখেছি আমার থেকেও লোকে কত নর্মাল ব্লগ করে, তবুও কিন্তু তারা অনেকটা আগে আছে। আর এটা হচ্ছে সবথেকে বড় জিনিস, তোমাদের ভগবান যদি তোমাদের সাথে সাথ দেয়, এটা যদি তোমার সাথে সাথ দেয়, তাহলে তুমি একদিন এগিয়ে যেতে পারবে। তো আমি দেখো কারোর আশা করি না, কারোর প্রতি কোনো হিংসা নেই, কোনো কিছু নেই, আমার ভালো লাগে তাই আমি করি, আমার সাপোর্ট করে আমার হাজব্যান্ড, আমার মা বাবা, আমার মেয়ে, এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া। বাস আর কিছু না, সব থেকে বড় পাওয়া হচ্ছে আমার পরিবারের সবাই আমাকে সাপোর্ট করে। তো যাই হোক, তোমরা চেষ্টা করো, তোমরা অবশ্যই পারবে। অনেকে আছে যে 1K সাবস্ক্রাইব হয় না, বা ওয়াচ টাইম হচ্ছে না, 1 বছরে বেশি হয়ে গেছে, ভালো লাগছে না, ছেড়ে দিচ্ছ, এরকম করো না। আস্তে আস্তে করতে থাকো, মনকে ভালোবেসে করতে থাকো, ব্লগ ভিডিও ভালোবেসে মানে ভিডিও ভালোবেসে করতে থাকো, তো একদিন আগাবে। তো বন্ধুরা, তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করি, আমার মানে ইনস্টাগ্রামে কিন্তু প্রচুর ফলোয়ার্স হয়ে গেছে, ইনস্টাগ্রামের ভিডিও আমার ভীষণভাবে যায়।
আর সেখানে আমার অনেক অনেক বন্ধু আছে আর ভীষণ ভালোবাসা দেয়। তো আমিও চাইছি যে ইনস্টাগ্রামের মতো যাতে আমার ইউটিউব চ্যানেলটাও একটু অনেক অনেক ভালো হয়, সবাই আরও লোক আমাকে চেনে আর অনেক ভালোবাসা দেয়। আমি এটুকু গর্ব করে বলতে পারি যে আমি ইনস্টাগ্রামে কিন্তু এই বছরখানেক হলো আর কি খোলা, তো তার মধ্যে থেকে কিন্তু আমি অনেক ভালোবাসা পেয়েছি, অনেক বন্ধু বান্ধব, দাদা বোনেরা দিদিরা অনেক ভালোবাসা পেয়েছি। তো আমি চাই যে ইউটিউবও আমাকে এরকম বন্ধু বান্ধব ভালোবাসা, দাদা বোনেরা সবাই ভালোবাসবে, এরকম ফ্যামিলি কিন্তু চাই। হ্যাঁ, কিছু ফ্যামিলি আছে যারা আমাকে খুব ভালোবাসে, যারা আমার ডেলি ভিডিও দেখে। তো চলো বন্ধুরা, তোমাদের প্রশ্ন ক্লিয়ার হয়ে গেল। আবার তোমাদেরকে বলছি, সবাই ভেঙে পড়ো না, অনেক দিন হয়ে গেছে বলে ভেঙে পড়ো না, অবশ্যই একদিন সাকসেস হবে। আর এই আশা নিয়ে কিন্তু আগিয়ে যাই। তো চলো, এখন তো কারোর ভিডিও সেভাবে দেখতেই পারি না, যেটুকু টাইম পাই একটু দেখি কোনো সময়। কিন্তু হ্যাঁ, তোমাদের আগাতে হলে অন্যের ভিডিও কিন্তু দেখতে হবে, অন্যের ভিডিও দেখতে হবে, অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করতে হবে, তবে না তোমার ভিডিও অন্যের ভিডিওতে অন্যের পরিবারে যাবে। তো সে জায়গায় সেক্ষেত্রে আমি কিন্তু ইউটিউবে আগে বহুত ভিডিও দেখতাম, এখন আমি সেইভাবে মানে মোবাইল থেকেই বিরত। মানে মাও বকাবকি করে যে বেশিক্ষণ মোবাইলে হাত দিবি না, বেশিক্ষণ মোবাইল দেখবি না। তো সেই জন্য মোবাইলের কাছাকাছি আমি খুব একটা বেশি এখন আর মানে যাচ্ছি না আর কি, যেটুকু দরকার সেটুকু করে রেখে দিচ্ছি। তো আমি সুস্থ হয়ে গেলে বন্ধুরা আমি আবার সবার ভিডিও দেখবো, সবার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, অবশ্যই বলো যে ভিডিওটা কেমন লাগলো, আর এই ভিডিওটা দেখে কার কি উপকার হলো, আর কে কতটা সাহস পেলে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে।